আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মশলা বাটা এবং গোটা মশলা নিয়েছি কয়েকটা, লবণ নিয়েছি, তেল নিয়েছি, আর এখানে পোলাও চাউল নিয়েছি 1 কেজি। এবার আমি রাইস কুকারের মধ্যে খুব সুন্দরভাবে রান্না করব। তো রাইস কুকারটা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে একটু তেল বেশি করে দিচ্ছি, কারণ পোলাওয়ের মধ্যে বেশি তেল দিলে অনেক ভালো হয়, সফট হয়। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, এবং এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরপরেই দিব কয়েকটা গোটা মশলা। গোটা মশলা দিয়ে নেওয়ার পরপরেই একটু ভালো করে ভাজবো। গোটা মশলা একটু দেরিতে দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। জিরা এবং রসুন বাটা, এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভালো করে মেশাবো এবং ভালো করে ভাজবো। আর একটু ভালো করে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। চালগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে চালগুলোকে ভেজে নেবো একবারে খুব সুন্দর করে, একটু একটু যেন নাস্তা নাস্তা টাইপের হয় ওরকম করে। তো নাস্তা নাস্তা টাইপের টাইপ করে ভেজে নেওয়ার পরেই দেখেন কত সুন্দর হয়েছে। তারপর অ্যাড করব পানি। তো এখানে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি এখানে অ্যাড করলাম। আমি এখানে যতটুকু চাউল নিয়েছি ততটুকুই পানি নিয়েছি। পানি দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। আপনারা যদি এভাবে রাইস কুকারের মধ্যে পারফেক্টভাবে আমার মতো পোলাও রান্না করতে পারেন তাহলে অনেক সুন্দর ঝরঝরে হবে, বাজারের মতো কিনা। তো ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন একটু পানি আটিয়ে গিয়েছে। এখন ভালো করে আরেকবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আবার ঢেকে রাখবো। দেখেন পানি প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এখন হালকা হালকা পানি রয়েছে, কিন্তু এখনও কিন্তু ফোটেনি। তার জন্য আরেকটু ঢেকে দিচ্ছি। একেবারেই যখন পানিটা শুকিয়ে যাবে তখন আরেকবার একটা নাড়া দিব। নাড়া দেওয়ার পর ঢেকে রাখবো, দমে রাখবো। তো আমি এখানে আরেকটা পাতিল দিয়ে ঢেকে রাখবো যেন একটু বাতাস না বেরোয়। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ওয়াও, সেই ঝরঝরে একবারে বাজারের হোটেলের মতো। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন আর এভাবে একদিন বাসায় বানিয়ে খাবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি।